আমি অনেক আগেই চিকেন চাপ রেসিপি আমি দিয়েছি, তো আমাকে কয়েকজন বন্ধুরা বলেছে দিদি চিকেন চাপটা আর একবার দেখাতে। তো আমি আবার আজকে চিকেন চাপ বানাবো। তো লেগ পিসগুলো একটু বড়ই, শুধু ছেলেই খায়। তো আমার বর চিকেন মটন কোনোটাই খায় না, আমি আর আমার ছেলেই খায়। তো অল্প করেই বানাচ্ছি, কিন্তু তবুও এখানে আমার 650 মাংস আছে, কেননা লেগ পিসগুলো একটু বড়। তো মশলাগুলো মাখাবো যখন, তখন আমি ভালো করে দেখিয়ে নেব। তো চলো বন্ধুরা, চাপের মশলাটা আমি তৈরি করব। চাপের মশলাটা তৈরি করব, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর আমি চাল মগজ এই এতটা পরিমাণে দিলাম। আর আমি কোনো জল দেব না, এখানটায় দই, এটা দিয়ে আমি দইটা দিয়ে পেস্ট করে নেব। আদা রসুনটা বাটা আছে, আদা রসুনও এর মধ্যে দিয়ে বাটা যেতে পারে। আমার দই, পেঁয়াজ আর চালমগজটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এটা আমি এর মধ্যেই ভালো করে মিক্সড করে নেব। এবারে আমি মাংসগুলোর মধ্যে মশলা দেব। মাংসগুলো আমি চিড়ে চিড়ে নিয়েছি সব, এরকম করে চিড়ে নিতে হবে। হ্যাঁ, প্রথমেই আমি দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ মতন দেবেন আপনারা। চিনিটাও পরিমাণ মতন দেবেন, তো চিনি দিতেই হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর হলুদটা না দেওয়ার মতনই, একদমই অল্প, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ ভালো ছাতু। ছাতুটা দিতেই হবে। আর দিয়ে দেবো পেস্ট করা এই মশলাটা। আমি ওপর দিয়ে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর দেব মিঠা আতর। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চাপের মশলা। তো যে কোনো দোকানেই আপনারা চাপের মশলা বললে দিয়ে দেবে, তবে আমি এটা বাড়িতে বানিয়েছি। আর দিয়ে দেবো 2-3 ফোঁটা মিঠা আতর। আর আপনারা চাইলে 1 চামচ গোলাপ জলও দিতে পারেন। এবার আমি এটা ভালো করে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, আমি একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে সাথে বানিয়ে ফেলো রাত্রের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি মাংসটা, আমি মোটামুটি 5 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে। এবার আমি রিফাইন তেল গরম করতে দিয়েছি। রিফাইন তেলের মধ্যে আমি 2 লবঙ্গ, 2 এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে মাংসগুলো দেব। তেল গরম হয়ে গেছে, তেলটা এবার আমি গ্যাসটা একদম লো করে দেবো, দিয়ে আস্তে করে পিসগুলো আমি দেব। হালকা ব্রাউন হবে। আঁচ হালকা করে এপিট ওপিট ব্রাউন করে ভেজে নেব। এবার আমি দেখবো এগুলো 1 পিঠ হয়েছে কিনা। হ্যাঁ, 1 পিঠ মোটামুটি হয়ে গেছে। এই রকমই ব্রাউন হবে, দেখা যাচ্ছে এরকম ব্রাউন। আমি আর 1 পিঠ ভাজার জন্য উল্টে দেব।
খুব আস্তে আস্তে করতে হবে, গ্যাস একদমই কোনো রকমভাবে বাড়ানো যাবে না। পুরো রান্নাটাই হবে পুরো গ্যাস একদম সিমে। আমি সবগুলোই উল্টে দিয়েছি, দেখা যাচ্ছে ব্রাউন হয়ে গেছে। আর এক পিঠ হবে, হওয়ার অপেক্ষা করব। এটা দু পিঠই ভাজা হয়ে গেছে, এইরকম ব্রাউনই হবে, এর চেয়ে বেশি ভাজা হবে না। তো আমি যে মাখিয়ে রেখেছিলাম, আমি তো গ্রেভির থেকে তুলে মাংসগুলো ভাজলাম, তো গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা এটা আমি এবার এতে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটা একদম সিম করাই আছে, এবার আমি এটা ঢেকে দেবো। তো 1 মিনিট 1.5 মিনিট পর পর এটাকে শুধু এপিঠ থেকে ওপিঠ উল্টাতে হবে, আর কোনো কাজ নেই। খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খুব টেস্টিও। একটু তো রিচ অবশ্যই, তো মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে। চলুন এটা হতে দিই, আমি এবার এটা ঢেকে দেবো। আমি 2 মিনিট পর আমি এবার এটা খুলবো। গ্যাস কিন্তু বাড়ানো একদমই যাবে না, আর জল এটাতে ইউজই হবে না। শুধু আমি ওটা ধুয়ে 1/2 কাপ জল দিয়ে দেবো প্রথমবার, তারপরে আর কোনো জল ইউজ হবে না। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার আবার এগুলো উল্টে দেব। এগুলো তো 5-6 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তো এমনি এগুলো ভেতর দিয়ে নরম হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে আবার ছেড়ে যাবে, হালকা করে উল্টে দিতে হবে। আবার আমি ঢেকে দেবো, আবার 2 মিনিট পর এটাকে উল্টাবো। আমাদের চিকেন চাপ একদম রেডি। একদম নরম হয়ে গেছে। এটা রাতের খাবার জন্য একদম রেডি। শুভরাত্রি বন্ধুরা, রাতের খাবার জন্য আমার চিকেন চাপ একদম রেডি। দেখো, তার সঙ্গে গরম গরম রুটি। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও করে নাও, রেসিপিটা ফলো করো আর বানিয়ে ফেলো। বানিয়ে কেমন লাগলো আমাকে জানিও। শুভরাত্রি।